বাঁশের তৈরি অস্থায়ী সাঁকো পার হতে গিয়ে তলিয়ে গেল এক যুবক। বালুরঘাট শহর সংলগ্ন কালিকাপুর এলাকার ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ডিএসপি সদর বিক্রম প্রসাদ, বালুরঘাট থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী। পুলিশ সূত্রে জানা যায় ওই যুবকের নাম তন্ময় ঘোষ, বাড়ি রঘুনাথপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় এদিন রাতে ওই যুবক ও এক যুবতী নদী পার হয়ে কালিকাপুর এর উদ্দেশ্যে যাবার সময় হঠাৎ করেই নদীর জলে পড়ে যায়। এরপর ওই যুবতীর চিৎকারে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে যুবতীকে উদ্ধার করতে পারলেও নদীর জলে তলিয়ে যাওয়ার জন্য উদ্ধার করা সম্ভব হয়নি ওই যুবককে। এরপর ঘটনাস্থলে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা এসে ওই যুবকের সন্ধান শুরু করেছিল। কি কারণে হঠাৎ করেই জলে পড়ে গেল সে বিষয়টি খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ। দক্ষিণ দিনাজপুর থেকে হিটলার ভৌমিকের রিপোর্ট। আমি বাড়ি থেকে এপারে আসছি, প্রতিদিনই আসি। এবার আমি ওই যে বাড়িগুলো আছে ওখান থেকে চিৎকার শুনছি যে আমাদেরকে বাঁচাও, আমাদেরকে বাঁচাও। তখন ওখানে একটা ছেলে বাথরুম করছে, ওকে বললাম এই নদীতে এবার ডুবে গেছে, চল তো তাড়াতাড়ি যাই। এবার ও আর আমি দৌড়ে চলে আসলাম। আসে দেখিচ্ছ মেয়েটার ছেলেটা হাবুডুবু খাচ্ছে, ওখানে কিছু নাই যে ফেলে দেবো। তখন ওকে বললাম যে তুই বাতাটা খুল চাটার। এবার বাতা খুলতে এরপর থেকে একটা ছেলে, সিকান্দার ছেলে দড়ি নিয়ে গেল, নিয়ে ফেলে মেয়েটাকে উঠে নিয়ে আসলাম। নিয়ে বললাম মেয়েটাকে বললাম তুমি পোলটা ধরো, আর ছেলেটা ডুবে গেল। বড় ছেলে? বড় ছেলে, আমাদের থেকে। নাম টাম জানা গেছে? কি নাম বলতে পারবো না। কোথায় কি বলছে মেয়েটা? তো এখন মানে বিগারের মতন কান্না বলছে বাবাকে বাঁচাও, আমার বাবাই কোথায় গেল, খালি এটাই বলছে। বাবা বলতে কি মানে ছেলেটার নাম হয়তো হবে। আমি দেখলাম না, আমি ওখান থেকে চিৎকার শুনতে পাচ্ছি ওই দূর থেকে। আমি দৌড়ে এসে দেখি মেয়েটা নিচে জলে, আর কে ছিল ছেলেটা ডুবে গেছিল, অলরেডি জলের নিচে ছিল। হ্যাঁ, তারপর আমি দৌড়ে লাফায় মেয়েটাকে কোনো মতো করে দড়িতে করে উপরে তুললাম, একটু খোঁজাখুঁজি করলাম, কোনো পেলাম না। কি বলছে মেয়েটা? নিচে চলে গেছে। ওরা কেন উঠেছিল এখানে বাতায় কেন উঠেছিল? ওরা হয়তো ওপরে কিছু দরকারে যাচ্ছিল, গাড়ি রেখে দুজনে হেঁটে যাচ্ছিল। হয়তো বাসে চোট পেয়ে, যেহেতু চার্টার বাস, চোট পেয়ে পড়ে গেছে।